আল্লাহর হাবিবের সাহাবারা যখন প্রথম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড জ্বর আসলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড জ্বর আসলো। অনেক সাহাবী অসুস্থ হয়ে গেছে। কারণ হলো মক্কার বিরহ। মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে মদিনায় আসছে। ওই মক্কার বিরহে, মক্কার প্রেমে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলেন, হাবিবি ইলাইনাল মাদিনাতা, সুবহানাল্লাহ, হাবিবি ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা মক্কাতা ওয়া আশাদ। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ মদিনাকে আমাদের কাছে প্রিয় বানায়া দাও, মদিনাকে আমাদের প্রতি ভালোবাসা বাড়ায়া দাও, মদিনাকে আমাদের প্রিয় করে দাও। যেভাবে মক্কাকে আমরা ভালোবাসি, মক্কা আমাদের প্রিয়, তুমি মদিনাকে আমার প্রিয় বানায়া দাও। শুধু এতটুকুই নয়, আশা অথবা মক্কাকে যতটুকু ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসা মদিনার প্রতি বাড়ায়া দেও। মক্কাকে যতটুকু ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসা বাড়ায়া দেও। কোথায়? বিরহে দিল পুরে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। হাজিরা দলে দলে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাইতুল্লাহর দিকে রওনা হয়েছে। আল্লাহ সকলের হজকে কবুল করুন। হজ এর বাংলা অর্থ হলো জিয়ারত, বাইতুল্লাহর জিয়ারত করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজকে ফরজ করে দিয়েছে। এবং এই হজ এমন একটা ইবাদত, এটা শারীরিক এবং আর্থিক। ইবাদতে বদনী, ইবাদতে মালি। বদনী মানে শারীরিক, মালি মানে আর্থিক। শারীরিক এবং আর্থিক দুইটার সমন্বয়ে যে ইবাদত, এটার নাম হলো পবিত্র হজ। হজে যেমন অনেক টাকা পয়সা খরচ হয়, শারীরিক পরিশ্রম হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এজন্য হজের ফজিলত রেখেছেন অনেক ব্যাপক। বলেন সুবহানাল্লাহ। পবিত্র হজ যিনি পালন করবে তার জন্য কিছু উপহার আছে। পবিত্র হজের ফজিলতের এক নাম্বার ফজিলত হলো আল্লাহ মাফ করে দেয়। এক নাম্বার ফজিলত, তিনটা হাদিস বলবেন। এক নাম্বার হাদিস হলো হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব তাকে বলেছেন, আমর ইবনে আস, তিনটা জিনিস তার পূর্ববর্তী গুনাহকে মিটিয়ে দেয়, শেষ করে দেয়। কয়টা জিনিস? এক নাম্বার হলো, যদি কেউ ঈমান গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, ঈমান গ্রহণের কারণে, ঈমান গ্রহণের আগে যত অন্যায় পাপ পঙ্কিলতা ছিল সবকিছুকে আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে তাকে নিষ্পাপ বানায়া দেয়। দুই নাম্বার হলো, যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য এক দেশ থেকে আরেক দেশে হিজরত করে চলে যায়, হিজরত করে আরেক দেশে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ পঙ্কিলতাকে ধুয়ে মুছে তাকে নিষ্পাপ বানায়া দেয়। তিন নাম্বার হলো, যিনি হজ করবেন, পবিত্র হজকারী হজ সম্পন্ন করার মাধ্যমে
জীবনের গুনাহ থেকে এরকম পবিত্র হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানায়া দেয়। এটা হলো 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস হলো আল্লাহর হাবিব বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি হজ করবে, এর মধ্যে কোনো অনর্থক কাজ করবে না, গুনাহের কাজ করবে না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার বিগত জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। 3 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি হজ করবে, অনর্থক কাজ করবে না, গুনাহের কাজ করবে না, ফাহিশি কাজ করবে না, ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল, সেই দিন জান্নাতে সে নিষ্পাপ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হজের পরেও তাকে সেরকম নিষ্পাপ বানায়া দেয়। তাহলে হজের দ্বারা কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। বলেন না, কি হয়? কেমন গুনাহ মাফ হয়? একদম নিষ্পাপ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার একজন স্টুডেন্ট এই হাদিস যখন পড়েছিলাম, তখন আমাকে প্রশ্ন করছে, আয়েশা, হুজুর, একজন লোক পরের হক নষ্ট করছে, এখন সেও কি এরকম পবিত্র হয়ে যাবে? আমি চিন্তা করলাম, মাশাআল্লাহ, তার কি জ্ঞান বুদ্ধি খাটায় প্রশ্ন করেছে। আসলে হজ না আরো কিছু করুক, যদি মানুষের প্রতি জুলুম করে থাকে, মানুষের হক নষ্ট করে থাকে, সে যদি মাপ না করে, তাহলে সে এটা মাপ পাবে। অবশ্যই মাজলুম থেকে ক্ষমা যদি পায় এবং যার হক নষ্ট করেছে সে যদি মাফ করে দেয়, তাহলে আল্লাহ তাকেও কি করবেন? তাহলে হজের মাধ্যমে গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। 2 নাম্বার, যিনি হজ আদায় করবেন, হাজী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিবে, সে জান্নাত লাভ করবে। আল্লাহর হাবিব বলেছেন, আল উমরাতু ইলাল উমরা মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। একবার উমরা করলো, আবার উমরা করলে মাঝখানের গুনাহগুলো উমরার মাধ্যমে মাফ হয়ে যায়। আর যে ব্যক্তি হজ্জে মাবরুর করবে, হজ্জে মাবরুর মানে মাকবুল, যেই হজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিবে তাকে জান্নাত দিয়ে। যে হজ করবে, আল্লাহ তার প্রতিদান দিবে তাকে কি দিয়ে? জান্নাত। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর উপহার আল্লাহর পক্ষ থেকে হাজী সাহেবের, হাজী সাহেব হজ অবস্থায় যদি কোনো দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। হাজী সাহেব কোনো কিছু আল্লাহর কাছে দোয়া করলে কি হয়? কবুল হয়। তাহলে আমরা 3 নাম্বার পেলাম। 4 নাম্বার হলো, যিনি হজ করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কি? প্রতিনিধি, ওয়াফদুল্লাহ, আল্লাহর মেহমান। এইজন্য হজ যিনি করেন, তিনি আল্লাহর জিম্মায় চলে যান। আরব দেশে তাদেরকে বলে দুয়ুফুর রহমান। দুয়ুফুর রহমান মানে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের মেহমান। রহমানের মেহমান। 5 নাম্বার, মহিলাদের জন্য হজ হলো জিহাদের মধ্যে শ্রেষ্ঠ জিহাদ।
সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন জিহাদ হলো উত্তম ইবাদত, ইয়া রাসূলুল্লাহ আমরা কি জিহাদ করব কিনা, আমরা নারীরা কিভাবে জিহাদ করব? আল্লাহ রাসূল বললেন তোমাদের জন্য হজ হলো শ্রেষ্ঠ জিহাদ। যারা জিহাদে অক্ষম, সম্মুখ যুদ্ধে অক্ষম, তাদের জিহাদ হলো হজ করা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এটা হলো কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার হজ হলো উত্তম আমল। এক ব্যক্তি আয়েশা আল্লাহর হাবিবের কাছে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কি, উত্তম কাজ কোনটা? আল্লাহর হাবিব বলেন সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, ঈমান। এরপরে আবার ব্যক্তি প্রশ্ন করল সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে আবার ব্যক্তি প্রশ্ন করল সবচেয়ে উত্তম কাজ কোনটা? 3 নম্বরে আল্লাহর হাবিব বললেন সবচেয়ে উত্তম কাজ হলো হজ করা। সবচেয়ে উত্তম কাজ কি? হজ করা। 7 নাম্বার ফজিলত আমরা জেনেছি হজকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। আল্লাহর হাবিব বলেন হাদিসের মধ্যে হজকারীকে আল্লাহ ক্ষমা করে নেয়। হজকারী যদি কোনো ব্যক্তির পক্ষ থেকে ক্ষমা চায় ওই ব্যক্তিকেও আল্লাহ ক্ষমা করে দেয়। এই জন্য হাজী সাহেবদের কাছে দোয়া চাই, তাদের দোয়া কবুল। আবার হজকারীকে আল্লাহ ক্ষমা করে, হজকারী যদি কারো পক্ষ থেকে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিও ক্ষমা করে দেয়, ওই ব্যক্তিকেও আল্লাহ ক্ষমা করে। এতগুলা ফজিলত হজে, এই হজের ফজিলত, তাইলে হজ করা লাগবে কি লাগবে না? তারপরে অনেকের টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, কিন্তু তারপরে হজ করে না। কারণ হলো হজ করলে তো টাকা পয়সা নষ্ট হবে। তাদের ব্যাপারেও 7 নাম্বার একটা সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাদের ক্ষেত্রেও বলে দিয়েছেন যারা হজ করবে, হজ করতে গেলে যে টাকা পয়সা খরচ হবে ওই টাকা পয়সার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সওয়াব দিয়ে দিবে। তাহলে হজ করা লাগবে কিনা? আমাদের দেশে একটা প্রচলন আছে, এখনো বয়স নেই, এখনো কি হয় না বয়স, বিয়ে সাজের জন্য ছেলেরে বিয়ে করানো, মেয়ের বিয়ে দেবো, তারপরে আল্লাহ দিলে হজে যান। বাড়ির কাজ কমপ্লিট করে, 10 তলা বিল্ডিং। হাসান ভাই কয়তলা বিল্ডিং? তাহলে এটা কি শরীয়ত? নয়। নামাজ যেমনি ভাবে একটা ইবাদত, রোজা যেমনি ভাবে একটা ইবাদত, যাকাত যেমনি একটা ইবাদত, হজ করাও তেমন একটা। আপনার ছেলেকে বিয়ে দিয়ে যেতে হবে, আপনার মেয়েকে বিয়ে দিয়ে যেতে হবে, আপনার বাড়ির কাজ কমপ্লিট করে যেতে হবে, আপনার বয়স 60-এর পরে যেতে হবে, এরকম কোন বিধান শরীয়তে নাই। যার উপর হজ ফরজ সে তখনই হজ করবে। যেমনি ভাবে নামাজে আসার সময় এটা চিন্তা করলে হবে না, কাজটা শেষ করে তারপরে নামাজে যাই, নামাজ নাই হোক না হোক পাইতে পারি। এটা বলা যাবে না যে এই বছর রোজাগুলো একটু মিস করে সামনের বছর থেকে সবগুলা রোজা রাখবো। নামাজে যেমন বিলম্ব নাই, রোজায় যেমন বিলম্ব নাই, হজে তেমন বিলম্ব। হজ ফরজ হয়েছে তো হজ করতে হবে। কথা ক্লিয়ার? হজ যেমন বেশি কষ্টের কাজ তেমন তার ফজিলত বেশি। এজন্য যুবক অবস্থায় হজ করা দরকার, বিয়ের আগেও হজ করা দরকার। অনেকে মনে করে যে বিয়ে শাদীর পরে হজ করব, যে না, আপনার সম্পদের মালিক হইছেন, বিয়ে করেন নাই কিন্তু হজ করার মতো সম্পদ আছে, হজ করেন, হজ করে তারপরে বিয়ে করেন, সমস্যা কি?
হজের সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই। বহু দেশের মানুষ আছে তারা আগে হজ করে তারপরে বিয়ে করে, আগে হজ করে তারপরে কি করে বিয়ে করে। ওই ব্যক্তিদের ঠেলার চোটে আমাদের দেশের মুরব্বীরা হাজারের আসলে চুমা নিতে পারে না, কারণ বুড়া বয়সে গেছে, এখন তো চোখে দেখে না ঠিক মতো, অজু ঠিক থাকে না, কতক্ষণ পর অজু করতে যাওয়া লাগে, আর হেরেনের অজুখানা তো দূরে, ঠিক কিনা বলে। এই জন্য যুবক বয়সে যাইবে, শরীরে শক্তি থাকতে যাইবেন, অনেকে আবার চিন্তা করে এটা যে আরে ছেলে ফেলে বড় হোক, ছেলে ফেলে হজে পাঠাইলে তারপরে হজে যান। যে না, আপনার উপরে হজ খরচ, আপনার টাকা থাকলে আপনার উপর হজ খরচ, আপনার হজ আপনি করবেন। হ্যাঁ, কারো উপরে হজ খরচ না সেটা ভিন্ন কথা, কারো উপরে হজ খরচ সেটা কি কথা, ভিন্ন কথা, যে আমি যদি পারি আমার ছেলেদের পাঠাই সেটা। কিন্তু কারো ব্যক্তিগত ব্যক্তি টাকা আছে, তার উপর হজ খরচ, তাকে কি করতে হবে, হজ করতে হবে। হজে যেমন কষ্ট বেশি, কায়িক শ্রম হয়, আর্থিক শ্রম হয়, এই জন্য হজের ফজিলত বেশি। এতগুলো হজের ফজিলত বললাম, আরো বলি, হজের প্রত্যেকটা হুকুম আহকাম পালন করেন আলাদা আলাদা, প্রত্যেকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব ব্যবস্থা রেখেছে। বাইতুল্লাহতে নামাজ পড়লেন, এক রাকাতে কত, 1,00,000 রাকাতের সওয়াব। বাইতুল্লাহতে তাওয়াফ করবেন, 7টা চক্কর দিলে একটা তাওয়াফ হবে। কয়টা? 7টা চক্কর দিলে একটা তাওয়াফ হবে। 7বার প্রদক্ষিণ করবেন কাবা, 7বার প্রদক্ষিণ করার পরে 2 রাকাত নামাজ পড়বেন মাকাম ইব্রাহিমকে সামনে রেখে। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি টাকা পয়সা খরচ করে একজন দাসকে মুক্ত করলে, একজন দাসীকে মুক্ত করলে, টাকা পয়সা দিয়ে একজন দাস দাসী মুক্ত করলে যে সওয়াব পাবে, যে ব্যক্তি একবার কাবা তাওয়াফ করবে, 7বার প্রদক্ষিণ করবে, মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়বে, সে ব্যক্তিকে আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে। একজন দাস আজাদ করলে যে সওয়াব পাওয়া যায়, কাবা শরীফ তাওয়াফ করলে সেই সওয়াব। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, কাবা শরীফ প্রদক্ষিণ করার সময় যতগুলো পদক্ষেপ আপনি দিবেন, যতগুলো কাইক দিবেন, যতবার পা ফেলাবেন, প্রত্যেকটা কাইকে কাইকে, প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। আপনি বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, যতগুলা আপনি কদম ফেলবেন, প্রত্যেকটা কদমে আপনাকে সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তাওয়াফ শুরু করতে হয় পবিত্র হাজরে আসওয়াদ স্পর্শ করার মাধ্যমে। যতবার আপনি হাজরে আসওয়াদ স্পর্শ করবেন, মাকামে ইয়ামানি, রুকনে ইয়ামানি, রুকনে ইয়ামানিকে স্পর্শ করতে হয়। হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি দুটো স্পর্শ করে আপনি তাওয়াফ করলেন, যতবার স্পর্শ করলেন আপনার গুনাহ ক্ষমা হইতে থাকবে। হাজরে আসওয়াদ কি স্পর্শ করেন, গুনাহ ক্ষমা হইতে থাকবে। রুকনে ইয়ামানি কি স্পর্শ করেন, গুনাহ ক্ষমা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, হাজরে আসওয়াদের 2টা জবান আছে, হাজরে আসওয়াদের 2টা জবান আছে। সে যারা তাকে স্পর্শ করে কাল হাসরের ময়দানে সে জবান দিয়ে তাদের সাক্ষী দিবে। আরাফাতের ময়দানে হাজী সাহেবরা অবস্থান করে। হজের মূল কার্যক্রম পরিচালিত হয় আরাফাতের ময়দানের মাধ্যমে। আরাফাতের ময়দানে অবস্থান করে হাজী সাহেবরা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দাকে ক্ষমার ঘোষণা দিতে থাকে। হাদিস শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের দিনে এত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেয়, আর কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন তার এত সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেয় না। আরাফাতের ময়দানে আল্লাহ জাহান্নাম থেকে বান্দাকে চিরতরে মুক্তি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে
তার বান্দাদের ব্যাপারে গর্ব করতে থাকে, ফেরেশতাদের সাথে গর্ব করে বলে, এ ফেরেশতারা দেখো না, আমার বান্দারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরাফাতের ময়দানে এসে জমা হয়েছে। আমার বান্দাদের এলোমেলো কেশ, এলোমেলো চুল ধুলায় দূষিত, আমার বান্দাদের এলোমেলো কেশ ধুলায় দূষিত, বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয়েছে। আমি আল্লাহ, দেখো ফেরেশতারা দেখো আমার বান্দারা কি চায়, দেখো আমার বান্দারা কি চায়। ওই দিন আল্লাহ ক্ষমা যারা চায় ক্ষমা করে দেয়, যে যা চায় আল্লাহ তাকে তা দান করে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো হাজী সাহেবদের সৌভাগ্য। আল্লাহ যাদেরকে টাকা দিয়েছেন, যাওয়ার সামর্থ্য দিয়েছেন, যারা গিয়েছেন, কতই না তাদের সৌভাগ্য। আল্লাহ যেন তাদের হস্তে কবুল করে। বলেন আমিন। হজ্জ বাইতুল্লাহ, হজ্জ বাইতুল্লাহর সাথে সাথে দয়াল নবীর দরবারে হাজিরা দেওয়ার একটা সুযোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা মদিনার পাগল, যারা মদিনার পাগল, হজ করে ঠিকই মদিনায় গিয়ে হাজিরা দিয়া মনটাকে শান্ত করে। মদিনা মদিনা আশিক মুমিনের, মদিনা মদিনা আশিক। বিশ্বাস হয়? কথা কন না, বিশ্বাস হয়? মদিনা হলো আশিকদের ঠিকানা এবং ইমানদারদের। এটা রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ হাবিব বলেছেন, ইমানের বাড়ি হলো মদিনা। সাপ গর্ত থেকে বের হয়, আবার আহারের পর সাপ গর্তে যেমনি ফিরে যায়। মদিনা, মদিনা থেকে ইমান বের হয়েছে, আবার মদিনার ইমান মদিনা থেকে প্রত্যাবর্তন করবে। ইমানের বাড়ি কোথায়? মদিনা। মদিনা মদিনা আশিক আওয়াজ দিয়ে মহব্বতে, মদিনা মদিনা আশিক দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা মদিনা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখো নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার, এতবার দেখিয়াও নবী, এতবার তৃপ্তি তাহার হলো না। মদিনা আশিক মুমিনের হলো না। মদিনা মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু, আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা। মদিনা আশিক মুমিনের বলো না। মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।
বলো না মদিনা মদিনা। দূর দূরান্ত থেকে, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নবীর পাগলরা, নবীর আশিকরা মদিনায় গিয়ে জড়ো হয়, মদিনায় গিয়ে সমবেত হয়। মদিনা অলিতে গলিতে একটু নজর করে দেখবে ভাই, মদিনার মসজিদে নববীর আশেপাশে বিভিন্ন জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া নবীর প্রেমিকরা নবীকে সালাম জানায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো নবী মুস্তাফা, যদি হায় হায় সালাতু সালাম গো আমার, সালাম গো আমার নবী মুস্তাফা, যদি মদিনা এমন একটা জায়গা, পৃথিবীর সব প্রান্তে যদি যাও, পৃথিবী পুরাটা ঘুরে ঘুরে যদি দেখো, মদিনায় যদি না যাও তাহলে মনের প্রশান্তি, মনের খোরাক মিটবে না। এই মদিনার মধ্যে আছে এমন একটা জিনিস, যদি কেউ জান্নাত দেখতে চায়, দুনিয়ায় যদি কেউ জান্নাত দেখতে চায়, সেই জন্য আমার দয়াল নবীর মদিনায় যায়। মদিনায় গেলে জান্নাত দেখা যায়। আল্লাহর হাবিব বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বর, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝে যে জায়গা আছে গো, ওই জায়গা হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানের একটা বাগান। এজন্য তুমি যেথায় যাও, যেথায় ঘুরো, কোথাও জান্নাত খুঁজে পাবা না। কিন্তু তুমি যদি জান্নাত দেখতে চাও তাহলে যাবা আমার দয়া নবীর সোনার মদিনায়। সেই সোনার মদিনায় গেলে নবীজি বলে দিয়েছেন, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝের জায়গা, এটা হলো জান্নাতের বাগান। এজন্যই নবীর প্রেমিকরা ওই জান্নাতের বাগানের মধ্যে যাওয়ার জন্য পাগল পারা থাকে। নবীর রওজার পাশে, নবীর রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, নবীজির রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া একটু সালাম দেওয়ার সৌভাগ্য তাদের হয়। এজন্য তারা প্রতিযোগিতা করে। এমনকি বর্তমান যুগে অ্যাপস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয় যে ওই জান্নাতের টুকরার মধ্যে আমি একটু বসতে চাই। এই জান্নাতের বাগান কোথায় আছে? জোরে বলেন না কোথায়? এই মদিনা মুনাওয়ারায় গেলে গুনাহ ক্ষমা পাওয়া যায়। তুমি হজ করছো ভাই, জানো না তোমার হজ কবুল হয়েছে কিনা? জানো না তোমাকে আল্লাহ ক্ষমা করেছেন কিনা? যাও দয়াল নবীর দরবারে, দয়াল নবীর দরবারে যায় আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি দয়াল নবী সুপারিশ করে তবে তোমার হজ কবুল হবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর হাবিবের সাহাবারা যখন প্রথম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড জ্বর আসলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড জ্বর আসলো। অনেক সাহাবী অসুস্থ হয়ে গেছে। কারণ হলো মক্কার বিরহ। মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে মদিনায় আসছে। ওই মক্কার বিরহে, মক্কার প্রেমে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলেন,
حبب إلينا المدينة حبب إلينا المدينة كحبنا مكة أو أشد আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ মদিনাকে আমাদের কাছে প্রিয় বানায়া দাও, মদিনাকে আমাদের প্রতি ভালোবাসা বাড়ায়া দাও, মদিনাকে আমাদের প্রিয় করে দাও, যেভাবে মক্কাকে আমরা ভালোবাসি, মক্কা আমাদের প্রিয়, তুমি মদিনাকে আমার প্রিয় বানায়া দাও। শুধু এতটুকুই নয়, আশা অথবা মক্কাকে যতটুকু ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসা মদিনার প্রতি বাড়ায়া দাও। মক্কাকে যতটুকু ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসা বাড়ায়া দাও। কোথায়? বিরহে দিল পুরে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেহ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। বলেন না, প্রেম নিয়ে মদিনার কাহা। বিরহে দিল পুরে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেহ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমার কেহ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেহ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। তাহলে দয়াল নবীর বিরহ এটা হলো প্রকৃত আশিকের একটা মনের ইচ্ছা, মনের বেদনা, যে কখন সে দয়াল নবীর দিদার বলেন সুবহানাল্লাহ। সব সময় নবীর প্রেমিকরা দিদার চায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। সারা বিশ্বের যত নবীর প্রেমিক আছে, মুখের ভাষা ভিন্ন হতে পারে, কেউ আরবিতে কথা বলে, কেউ বাংলায় কথা বলে, কেউ উর্দু ফার্সিতে কথা বলে, কেউ ইংরেজিতে কথা বলে। এটা হলো মুখের ভাষা। মুখের ভাষা এক একজনের এক এক রকম, কিন্তু মনের ভাষা সকলের এক।
মনের বাসার মধ্যে সবার মিল আছে। আপনি যদি বাসার পণ্ডিত হয়ে থাকেন, একটু দেখেন, একটু মিলায়া দেখেন, যারা দয়াল নবীর প্রেমে আরবি ভাষায় কবিতা লিখেছে, তাদের যেই মনের তামান্না, বাংলা ভাষায় যারা কবিতা লিখেছে তাদেরও সেই মনের তামান্না। উর্দু ভাষায় যারা কবিতা লেখে তাদেরও মনের তামান্না। ফার্সি ভাষায় যারা কবিতা লেখে তাদেরও মনের তামান্না। ইংলিশে যারা কবিতা লেখে তাদেরও মনের তামান্না। ওই আশেকদের মনের কথায় একই একই একই। সুবহানাল্লাহ। এই মদিনার পাগল তো এমনি এমনি হয় নাই, কারণ দয়াল নবী মদিনাকে ভালোবাসছে, নবী মক্কাকে ভালোবাসছে, আবার মদিনাকে ভালোবাসছে। মদিনার ভালোবাসার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, মদিনার বরকতের জন্য দোয়া করেছেন। এই হাদিস গুলা কোনো দুর্বল হাদিস না, এই হাদিস গুলা কোনো বানানো হাদিস না। আপনি বুখারী খোলেন, বুখারীর মধ্যে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ের নাম হলো মদিনার ফজিলত। ওই অধ্যায়ের মধ্যে ফাদাইলু মক্কা, ফাদাইলু মদিনা, মদিনার ফজিলতের কথাও আছে, মক্কার ফজিলতের কথা আছে। মদিনার ফজিলতের কথাগুলো যখন পড়বেন তখন দেখবেন দয়াল নবী অসংখ্য হাদিসে মদিনার ফজিলত বর্ণনা করেছে। আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহুম্মা জাল বিল মদিনা, হে আল্লাহ আপনি মদিনাকে করে দেন দেয়াফাই ডাবল, ডাবল করে দেন। যেভাবে মক্কাকে আপনি বরকত দিয়েছেন, মদিনায় মক্কা থেকে ডাবল বরকত দিয়া দেন। মদিনায় বরকত কতটুকু? জোরে বলেন না, কতটুকু? মক্কা থেকে মদিনায় বারাকা ডাবল। হাদিসটা কোন কিতাবে? জোরে বলেন, কোন কিতাবে? যে সমস্ত মূর্খ, যে সমস্ত জ্ঞানহীনরা দয়াল নবীর মদিনায় যাইতে চায় না, তাদেরকে বইলা দিও তোমরা হলো কপাল পোড়া, তোমরা বুখারীর হাদিস পড়ো কিন্তু হাদিস অনুযায়ী আমল করো না। বুখারীর হাদিসেই তো আছে আল্লাহ মক্কাকে মদিনাকে মক্কার চেয়ে ডাবল বরকত আপনি দান করে। আল্লাহ যেন সেই মদিনার দয়াল নবীর প্রকৃত আশিক খাদিম গোলাম হওয়ার তৌফিক দান করেন। আমি হব মদিনা সারা বেলা জাহাতু যার কিনারে কেটে যাবে। আমার এখন মনে চাইতেছে শুধু আপনার নিয়ে বলেন, কিন্তু সময়টা নাই। আমি হব মদিনা সারা বেলা রওজার কিনারে কেটে যাবে, রওজার কিনারে কেটে যাবে। আমারে স্বপ্ন যদি হয় গো পুরো, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা যাওয়া, রওজার কিনারে কেটে যাবে। দয়াল নবী বলে দিয়েছেন, যদি কেউ মদিনায়
মৃত্যুবরণ করে রে। যদি কেউ জন্য সম্ভব হয় মদিনায় মৃত্যুবরণ করা, আমার উম্মতের যারা মদিনায় মৃত্যুবরণ করবে আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। আজকে এখানেই শেষ করলাম।